ভুলে যাবার মতো এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ফাইনালে আর্জেন্টিনার নেগেটিভ ফুটবলের বিপরীতে স্পেন বল পজিশন ধরে রেখে আক্রমণাত্মক পাসিং ফুটবল খেলে ১-০ গোলের জয় তুলে নেয়। আর এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় স্প্যানিশরা। ফাইনালে অতিরিক্ত সময়ে স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেসের পা থেকে আসা ম্যাচের একমাত্র গোলটি এই টুর্নামেন্টের ৩০৮তম গোল। প্রশ্ন হচ্ছে, মাঠের খেলায় এই বিশ্বকাপকে ফুটবল প্রেমীরা কিভাবে মনে রাখবে? এক্ষেত্রে ৩টি রেফারেন্স পয়েন্ট হতে পারে: গোল, পেনাল্টি মিস আর গোলকিপারদের দুর্দান্ত সব সেভ। চলুন তাহলে পরিসংখ্যানের পাতা থেকে ঘুরে আসা যাক। ৩৯ দিনের এই মেগা ইভেন্টে এবার ৩২ দলের পরিবর্তে প্রথমবারের মতো অংশ নেয় ৪৮টি দল। স্বাভাবিকভাবেই ম্যাচ ও গোল সংখ্যা দুটোই বেড়েছে। ৩ দেশের ১৬টি ভেন্যুতে আয়োজিত এই বিশ্বকাপে ম্যাচ হয়েছে রেকর্ড ১০৪টি আর গোল হয়েছে রেকর্ড ৩০৮টি। অর্থাৎ ম্যাচ প্রতি গোলের গড় ২.৯৬, যেটা ১৯৭০ বিশ্বকাপের পর সর্বোচ্চ। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 10টি গোল এসেছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, যেখানে ইংল্যান্ড ৬-৪ গোলে হারায় ফ্রান্সকে। আর সর্বোচ্চ ব্যবধানে জয় পরাজয়ের দেখা মিলেছে গ্রুপ পর্বের 2টি ম্যাচে। একটিতে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানি, আর অন্যটিতে কাতারকে ৬-০ গোলে হারায় স্বাগতিক কানাডা। নকআউট পর্বের রাউন্ড অফ 16-এর ৮ ম্যাচের 3টিতেই হয়েছে 5টি করে গোল, আর কোয়ার্টার ফাইনালের 4 ম্যাচে গোল হয়েছে 12টি। এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি গড় গোল সংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দলগুলোর দুর্দান্ত ফিনিশিং। আত্মঘাতী গোল বাদ দিলে এবারের টুর্নামেন্টে গোল হয়েছে ২৯৪টি, যেখানে অপটার তথ্য অনুযায়ী প্রত্যাশিত গোল বা এক্সপেক্টেড গোল ছিল ২৭১, অর্থাৎ প্রত্যাশিত গোলের তুলনায় 23টি গোল বেশি হয়েছে এবারের আসরে। এর আগের বিশ্বকাপগুলোতে টুর্নামেন্টের মোট গোল সংখ্যা প্রত্যাশিত গোলের চেয়ে কম ছিল। এবারের আসরে সবচেয়ে বেশি 20টি করে গোল করেছে ইংল্যান্ড ও ফ্রান্স। তবে তাদের গোল সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি, যেখানে ইংল্যান্ড করেছে 6টি গোল আর ফ্রান্স 4টি। টুর্নামেন্টের রানার্স আপ আর্জেন্টিনার গোল সংখ্যা 19, অন্যদিকে 8 ম্যাচে 14 গোল করেই শিরোপা জয় করেছে স্পেন। এতে বোঝা যায় স্পেন সঠিক সময়ে ঠিকই গোল তুলে নিতে পেরেছে। এই যেমন রাউন্ড অফ 16-এ ও কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ মুহূর্তে সুপার সাব মিকেল মেরিনোর গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা। এছাড়া কোয়ার্টার ফাইনালিস্ট বেলজিয়ামও করেছে 14টি গোল। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 140টি গোলে শট নিয়েছে চ্যাম্পিয়ন স্পেন। তবে অন টার্গেট বা গোল লক্ষ্য করে সবচেয়ে বেশি শট নিয়েছে ফ্রান্স। অন্যদিকে তুরস্ক গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে ৬২টি গোলে শট নিয়েও কোনো গোল পায়নি। বিশ্বকাপে এটাও একটি নতুন রেকর্ড। অ্যাসিস্টের দিক থেকেও এগিয়ে আছে ফ্রান্স। 20টি গোল করার পাশাপাশি তাদের অ্যাসিস্টের সংখ্যা 18। ইংল্যান্ডের অ্যাসিস্ট 14টি আর আর্জেন্টিনার 12টি। এছাড়া 10টি করে অ্যাসিস্ট এসেছে চ্যাম্পিয়ন স্পেন ও বেলজিয়ামের কাছ থেকে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি 12টি করে গোল হজম করেছে 3টি দল: ইরাক, তিউনিসিয়া ও ইংল্যান্ড। 11টি করে গোল হয়েছে উজবেকিস্তান ও নরওয়ের বিপক্ষে। এছাড়া নিউজিল্যান্ড, সুইডেন, কাতার ও ফ্রান্স 10টি করে গোল হজম করেছে। বিশ্বের সেরা স্ট্রাইকাররাই যে সবসময় বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি গোল করে, বিষয়টি এমন নয়। 1998 বিশ্বকাপে ডেভর সুকার, 2006 সালে মিরোস্লাভ ক্লোজা কিংবা 2014-তে হামেস রদ্রিগেজ, এদের কেউই গোল্ডেন বুট জয়ের সময় বিশ্বের সেরা গোল স্কোরার ছিলেন না। কিন্তু এবারের আসরে দেখা গেল পুরোপুরি ভিন্ন এক চিত্র। গোল্ডেন বুটের জন্য বিশ্বের সেরা গোলদাতাদের এতটা তীব্র প্রতিযোগিতা এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। 2022 কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবারও গোল্ডেন বুট জয় করেছেন। গতবার 8 গোল করা এমবাপ্পে এবার করেছেন 10টি গোল। বিশ্বকাপের ইতিহাসে কোনো এক আসরে 10 বা তার চেয়ে বেশি গোল করার দৃষ্টান্ত আছে আর মাত্র 3টি। এবারের আসরে নিজের 10ম গোলটি করে বিশ্বকাপের ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকায় মেসিকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন এমবাপ্পে। বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 22 আর মেসির 21। টুর্নামেন্টে 8টি গোল করে সিলভার বুট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। ইংল্যান্ডের জুড বেলিংহাম ও নরওয়ের আর্লিং হালান্ড দুজনেই করেছেন 7টি করে গোল। তবে বেলিংহামের একটি অ্যাসিস্ট থাকায় ব্রোঞ্জ বুটটা গেছে তার ঝুলিতেই। এছাড়া ফ্রান্সের উসমান দেমবেলে ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, তারা দুজনেই টুর্নামেন্ট শেষ করেছেন নামের পাশে 6টি করে গোল নিয়ে। গোলদাতাদের সেরা 10-এ চ্যাম্পিয়ন স্পেনের একমাত্র সদস্য হলেন মিকেল ওয়ারসাবাল। 5 গোল করে তালিকায় তার অবস্থান 7ম। অথচ 2006 ও 2010 বিশ্বকাপে 5টি গোল করেই গোল্ডেন বুট জিতেছিলেন যথাক্রমে মিরোস্লাভ ক্লোজা ও থমাস মুলার। ফলে বোঝাই যাচ্ছে এবার গোল্ডেন বুটের লড়াইটা কতটা তীব্র ছিল। অ্যাসিস্টের তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল অলিসে। টুর্নামেন্টে তার 7টি অ্যাসিস্ট বিশ্বকাপের এক আসরে নতুন রেকর্ড। এছাড়া 4টি করে অ্যাসিস্ট দিয়েছেন 5 জন ফুটবলার:
ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের ব্রুনো গিমারায়েজ, মরক্কোর ব্রাহিম দিয়াজ ও নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ইংল্যান্ডের বুকায়ো সাকা 3 গোলের পাশাপাশি 3টি অ্যাসিস্টও দিয়েছেন মাত্র 4 ম্যাচ খেলে। এবারে দিচ্ছি একটি অবাক করা তথ্য, যেই বিশ্বকাপে রেকর্ড সংখ্যক গোল হয়েছে, এমনকি প্রত্যাশিত গোলের চেয়েও বেশি গোল করেছেন ফুটবলাররা, সেই টুর্নামেন্টেই সবচেয়ে বেশি মাত্রায় পেনাল্টি মিসের নজির দেখা গেছে। এবারের আসরে নির্ধারিত সময় ও টাইব্রেকার মিলিয়ে 62টি পেনাল্টি থেকে গোল এসেছে মাত্র 41টি, অর্থাৎ পেনাল্টি কনভার্সন রেট 66.1%। 1966 বিশ্বকাপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটাই কোনো আসরে সর্বনিম্ন পেনাল্টি কনভার্সন রেট। পেনাল্টি মিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় সেন্টার ব্যাকদের। তাদের নেওয়া 11টি পেনাল্টি থেকে গোল এসেছে মাত্র 5টি। তবে আক্রমণ ভাগের তারকা খেলোয়াড়েরাও এবার পেনাল্টি মিস করেছেন। এই যেমন মেসি একাই মিস করেছেন 2টি, এছাড়া এমবাপ্পে, কাই হ্যাভার্টজ, আশরাফ হাকিমি, জাস্টিন ক্লুইভার্ট ও ব্রুনো গিমারায়েজরাও ছিলেন পেনাল্টি মিসের বিছিলে। এবারে আরও একটি অবাক করা তথ্যের দিকে চোখ রাখা যাক। যে বিশ্বকাপে রেকর্ড সংখ্যক গোল হয়েছে, সেই আসরেই আবার বেশ কয়েকটি গোলকিপিং রেকর্ডেরও দেখা মিলেছে। গোল্ডেন গ্লাভস বিজয়ী স্পেনের উনাই সিমন পুরো টুর্নামেন্টে গোল হজম করেছেন মাত্র 1টি। 8 ম্যাচের 7টিতে ছিল ক্লিনশিট, যেটা বিশ্বকাপের এক আসরে আরেকটি নতুন রেকর্ড। রানার্স আপ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফাইনালে স্পেনের বিপক্ষে 12টি শট সেভ করেছেন। এটাও বিশ্বকাপের ফাইনালে নতুন একটি রেকর্ড। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি 28টি সেভ দিয়েছেন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল। বিশেষ করে রাউন্ড অফ 32তে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই পেনাল্টি শুটআউটে জার্মানিকে বিদায় নিতে হয়েছে। এছাড়া নবাগত কুরাসাওয়ার গোলকিপার ইলয় রুম গ্রুপ পর্বে ইকুয়েডরের বিপক্ষে 90 মিনিটে 15টি সেভ দিয়েছেন। এর আগে 2014 বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ 16-এ আমেরিকার টিম হাওয়ার্ড 120 মিনিটে 16টি সেভ দিয়েছিলেন, যার 15টি এসেছিল নির্ধারিত 90 মিনিটে। বিশ্বকাপের এক ম্যাচে নির্ধারিত 90 মিনিটে রেকর্ড 15টি সেভ এখন তাই দুজনেরই। গোলকিপিং রেকর্ডের ছড়াছড়িতে আরও কয়েকজন গোলকিপার এবার নজর কেড়েছেন। এর মধ্যে আছেন সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, যার 20টি সেভ তার দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সহায়তা করেছে। তবে গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইটে এসেছেন নবাগত কেপ ভার্দের ভোজিনিয়া। প্রথম ম্যাচে তার 7টি সেভের কল্যাণেই শক্তিশালী স্পেনের সাথে গোলশূন্য ড্র করতে সক্ষম হয় 5 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এরপর রাউন্ড অফ 32তে আর্জেন্টিনার বিপক্ষে 3-2 গোলে দল হারলেও ভোজিনিয়া ম্যাচে 8টি সেভ দেন। অর্থাৎ এবারের আসরে ভোজিনিয়ার 18টি সেভের 15টি এসেছে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের বিপক্ষে। রেফারি ও ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত, হাইড্রেশন ব্রেকের প্রয়োজনীয়তা, মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা বাতিল সহ মাঠের খেলায় নানা বিতর্কও সামনে এসেছে এবারের টুর্নামেন্টে। এখন সিদ্ধান্ত আপনার। 2026 ফুটবল বিশ্বকাপকে আপনি কিভাবে মনে রাখতে চান? কমেন্টে জানান।